এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। 9 সেপ্টেম্বর ঠিক দুপুর গড়াতে না গড়াতেই সংবাদ শিরোনামে উঠে আসছে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। কারণ কি? কারণ সেখানে কর্তব্যরত এক জুনিয়র ডাক্তার, যিনি সেখানে তার কর্মরত অবস্থায় নাইট ডিউটি চলাকালীন ধর্ষণ এবং খুনের শিকার হয়েছেন। মর্মান্তিক এই ঘটনা তারপর সাড়া ফেলে দেয় সারা দেশে। প্রত্যেকটা জেলায় জেলায় সাধারণ মানুষ যেন সোচ্চার হয়ে ওঠেন এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে। তারপর আজ 50 দিন, টানা 42 দিনের যে জুনিয়র ডাক্তারদের সংগ্রাম চলেছে, অর্থাৎ জুনিয়র ডাক্তারেরা যেভাবে তাদের সহকর্মীকে হারিয়ে ফেলার জন্য এবং পরবর্তীতে ঠিক একই ঘটনা যাতে পুনরায় না ঘটে এবং বারংবার বিভিন্ন রকম যে দুর্নীতি তাদের সঙ্গে হয়ে আসছে, আর্থিকভাবে হয়ে আসছে, এবং সমাজ সেবা অর্থাৎ ডাক্তারি মানে তো মানুষের সেবা করা, আর সেই সেবার প্রতিষ্ঠানে যে সকল দুর্নীতি কালোবাজারি হয়ে থাকে সব বিষয় নিয়ে তারা আওয়াজ তোলেন। লালবাজার অভিযান, স্বাস্থ্য ভবন অভিযান, একাধিক কর্মসূচি আমরা দেখেছি। রাতের পর রাত জেগে তারা তাদের আওয়াজ তুলেছেন, দাবি রেখেছেন। তাদের বিভিন্ন রকম দাবি নিয়ে তারা বারবার সোচ্চার হয়েছেন এবং সেই দাবিতে তারা যতক্ষণ অনড় থেকেছেন, সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু নিজে এসে হাজির হয়েছিলেন, তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছিলেন। তারপর জুনিয়র ডাক্তারেরা, যেমনটা আমরা জানি, 3 দিন পর অর্থাৎ একদিন, 2 দিন, 3 দিন করে মমতা ব্যানার্জির কাছে যাওয়ার পর, নবান্নে কালীঘাটে যাওয়ার পর তৃতীয় দিনের দিন কালীঘাটে গিয়ে তাদের এক বিশেষ বৈঠক হয়। পরবর্তীতে নবান্নতে আবারও তাদের এক বৈঠক হয়। তার পরবর্তীতে তারা যে ডিসিশন নেয় যে তারা আংশিকভাবে কাজে ফিরবে, কিন্তু কাজে ফেরার মানে তো এটা নয় যে তারা এই আন্দোলন থেকে সরে যাচ্ছে। সেই বার্তা নিয়েই কিন্তু তারা আবারও এই দিন এসএসকেএম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের যে গণসমাবেশ হয়েছিল, সেই গণসমাবেশে বার্তা জানান যে তাদের আন্দোলন কোনোভাবেই দমেনি। যদি সরকার তাদের যে দাবি ছিল সেই দাবিতে বিন্দু পরিমাণেও খামতি রাখে, তারা কিন্তু তাদের আন্দোলনকে আরো বৃহত্তর আকারে নিয়ে যাবে। আমার ফোন নাম্বার, আধার কার্ড আপনার দেওয়া আছে। আমি কি চাইবো কোনো কিছু লোকসান হোক, তখন পুলিশ আমাকে ধরবেন। দেখুন একটা কথা বলুন, দাদা ওই দিকটায় যান। চলো ওই জবান, ওই জবান, ওই জবান, ওই জবান, ওই জবান, ওই জবান, ওই জবান। ছেড়ে দিন দাদা, ছেড়ে দিন। ও দাদা, দাদা হাতটা ছেড়ে দিন, হাতটা ছেড়ে দিন। হ্যাঁ, নইলে দেখা যাবে না। আপনি ছেড়ে দিন না। দিলা তোমার বিচার চাই, দিলা তোমার বিচার চাই। ওই ওই কোন, ও দিদি, ওই কোন, না না, ওই ঠিক কোন, আছে। আমি একটু ওই জায়গা কোন, বড় ওই করুন। কোন, ওই কোন। জাস্টিস ফর, জায়গা বড় করুন, জায়গা বড় করুন। জাস্টিস ফর। জায়গা বড় করুন, দেখাই আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই, আমার বোনের বিচার চাই। ওই কোন, ওই কোন, ওই কোন, ওই কোন, ওই command justice, we command justice, we command justice, we command justice, we
want justice for justice for justice for justice আপনি আমাকে আইন শেখাচ্ছেন, দুনিয়ার আইন ভেঙে যাচ্ছে। এইবার ধরুন আজকের আমরা কিন্তু জানি আমাদের সমস্ত কিছু জানি আমরা তাহলে সংবাদেরও তো হতো না। এখান থেকে শ্যামবাজার প্রোগ্রাম একটু আগেও একটা প্রোগ্রাম গেছে, শ্যামবাজার গেছে, তারপরে আপনারা একই জায়গা থেকে দুটো প্রোগ্রাম একসঙ্গে দিলেন কি করে? আগে সেটা বলুন তো আপনারা, যুক্তির কথা। একই টাইমে যার জন্য তো আমাদের প্রোগ্রামটা আজকে এই দুর্গতিটা হলো। আমি আর বলতে আমি খোলাবো ওড়াবো না। দেখুন, প্রশাসনও আমরা যা শুনলাম তারাও জাস্টিস ফর আরজিকর নিয়ে মিছিল টিছিল করতে পারে। এখন দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে সুরেন্দ্রনাথ ল কলেজের প্রাক্তনীরা, বিশেষত আমাদের অজন্তা দি, সুমিত্রা নিয়োগী থেকে শুরু করে তপন আগরওয়াল, আলাম দেয়ান, শঙ্কর দা, অনেকেই আছে। তারা আজকে মূল মিছিল এবং আজকে যে আপনারা একটু পরে দেখতে পাবেন জাস্টিস ফর আরজিকরের নামে ফানুস এই কলেজ স্কোয়ার থেকে ওড়ানো হবে। একটাই বক্তব্য, অন্য কিচ্ছু নয়। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার জাস্টিসের কথা বলুক, বিচারের কথা বলুক এবং দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলুক, যাতে এই ঘটনা পশ্চিমবঙ্গের বুকে আর না দেখতে হয়। মাথা হেঁট হয়ে গেছে লজ্জায় সবার। দাবি তারা তুলেছেন, দেখুন, এটাই হচ্ছে খুব তাৎপর্যপূর্ণ বিষয় যে ঘটনা পর ঘটনা, তদন্তের পর তদন্ত, দিনের পর দিন প্রত্যেকটা কিন্তু চলমান, কিন্তু ফাইনাল রেজাল্ট কেউ পৌঁছতে পারছেন না। কেন পৌঁছতে পারছেন না? নিজেদের ভেতরে কি আলোচনা হয়েছে জনগণের সম্মুখে আনা হোক। কেন জনগণ একটাই কথা বলছে, একই স্বর, জাস্টিস ফর আরজিকর। আশুতোষ চট্টোপাধ্যায়।